Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমি ভেতরে পড়ে দিলাম। কে তোমরা? স্যার একে ছাড়বে না স্যার, এই বিরাট বড় স্মাগলার। আমার কাছে অনেক টেলিফোন আসবে, অনেক টাকার লোভ দেখাবো আপনাকে, তোকে ছাড়বে না স্যার। কিন্তু তুমি কে? আমি স্যার, স্যার আমার ডিউটি শেষ হয়ে গেছে, বাড়িতে সবাই অপেক্ষা করছে, আসি। এখানে কি লীলা চলছে? এটা থানা না রঙ্গমঞ্চ? স্যার আপনি তো থানায় নতুন জয়েন করেছেন, তাই হরিভাই হাবিলদারকে চিনতে পারলেন না। হরিভাই হাবিলদার? হ্যাঁ, কিন্তু এ তো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। হ্যাঁ, হাবিলদার থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হতে গিয়ে ওকে যে কত স্বার্থত্যাগ করতে হয়েছে তা যদি আপনি জানতেন। আমি তো কিছু বুঝতে পারছি না। কতদিন আমাকে এখানে নিয়ে আসবে? স্যার আপনি যদি ওকে এখানে আসতে বারণ করেন, ভগবান জানে ওর কপালে কি আছে। আমায় সব খুলে বলো। হরিভাই হাবিলদারকে কে না চেনে? থানাতেও যেরকম ডিউটি করতো, বাড়িতেও তেমনি। ভগবান যদি কাউকে ভালো মানুষ হিসেবে সৃষ্টি করে থাকেন, সে হলো হরিভাই। আমি লালু কথা বলছি, কালুকে দিচ্ছি। এই ইন্সপেক্টর, এবার দেখছি, কিন্তু এত বড় অপারেশনটা হয়ে গেল, আমাকে কেউ জানালো না। এই 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 এটাকে কিন্তু যে কোনো উপায় বার করতেই হবে। হ্যাঁ, কিন্তু সেটা কি করে করব? তবে হ্যাঁ, একটা জিনিস হতে পারে। এসপি সাহেব হরিভাই হাবিলদারকে খুব বিশ্বাস করেন। এখন ও যদি টিটো হাজত থেকে বার করে দিয়ে বলে যে টিটো পালিয়ে গেছে, তাহলে হয়তো এসপি সাহেব বিশ্বাস করতে পারেন। তাহলে এই সমস্যার সমাধানের চাবি হরিভাইয়ের কোমরে ঝুলছে। তোরা সব তাড়াতাড়ি আয়, এটা তোমাদের সবাইকে চান করে দিয়ে আবার থানায় যেতে হবে না আমায়। এই দেবো, বস বস বস। আরে তোর মুখটা শুকনো শুকনো লাগছে কেন বলতো? তুমি এমন কথা বলো? দেবু বড় হয়েছে, বিয়ে পাশ করে বাড়িতে বসে রয়েছে, চাকরি বাকরি পাচ্ছে না। ও কি আনন্দে লাফাবে? না না, চাকরি বাকরি পাচ্ছে না তো দেখ কোথায় চাকরি খালি আছে, দেখ। কেউ বলছে না কোথায় চাকরি খালি আছে। তো তাহলে সকাল থেকে রাত পর্যন্ত টুটি করে ঘুরে বেড়াস কেন? কি করিস? শ্মশানে গিয়ে বসে দেখি চাকরি খোঁজার জন্য। হ্যাঁ, শ্মশানে চাকরি খুঁজিস? হ্যাঁ, শ্মশানে গেলে জানা যায় যে ঠিক চাকরিটা কোথায় পাওয়া যাবে। মানে শ্মশানে যে মরাগুলো আসে, তার সঙ্গে যে লোকগুলো আসে, তাকে জিজ্ঞেস করি, ও দাদা বলতে পারেন যিনি মারা গেছেন তিনি কোথায় চাকরি করতেন? এই সুলেখা, এই বোধহয় মহাজন আমাকে ডাকছে, বুঝলে? আমি দেখছি। হ্যাঁ আসছি। কি হরি বাবু, তোমার ভাই তো ডাক্তার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, শুনেছি নার্সিং হোমে চাকরি পেয়ে গেছে। হ্যাঁ। ওর পড়াশোনার জন্য এই বাড়িটা রেখে যে টাকা ধার নিয়েছিলে সেটা শোধ করো। হাইকোর্ট থেকে অর্ডার হয়ে যাচ্ছে, তোমাদের এই বাপ দাদার বাড়িটা হাতছাড়া হয়ে গেলে আমায় কিন্তু দোষ দিও না তখন। না না, দয়া করে হাইকোর্টে যাবেন না। এবার জয় এলে আমি ওকে বলে আপনার সব টাকা শোধ করে দেবো। সুদ সমেত 47,000 টাকা। জানো তো? কি বললেন? 47,000 টাকা? 47,000 টাকাটা কি বড় কথা? তুমি চাইলে হরি ভাই 2 ঘন্টার মধ্যে এর বাড়িতে টাকা পৌঁছে যাবে। আপনি কে? সুলু। কিন্তু আপনি এত টাকা কেন দেবেন? ছোট কাজের জন্য, একেবারে ছোট। কি কাজ বলুন? টিটোকে হাজত থেকে বের করে বলবে ও পালিয়ে গেছে, বাস। বলেন আমাকে ঘুষ দেবেন? কি ভেবেছেন আপনি হরিভাই হাবিলদার অভাবে চাকায় পিষে পাক হয়ে আপনাদের মতো নর্দমার পাকের সঙ্গে মিশে যাবে? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। না, তুমি এখানে? আচ্ছা, এটা কোন জায়গা? আচ্ছা, তুমি জানলার ওদিকে কেন দাঁড়িয়ে আছো? না মানে দরজা দিয়ে ভেতরে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে তো, তাই জানলার কাছে নিয়ে এলাম। কাছে হলো। ও আচ্ছা আচ্ছা। হাবিলদার সাহেব বললেন তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো, কেন? আমি ডেকে পাঠিয়েছি? বাহ, ডাকুনি তুমি? তুমি চলে যাও। বাবলুকে আদর করবে না? হ্যাঁ, বাবলু বাবলু বাবলু, যাও 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 যাও,
আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই নিজে নাকি ওদের এখানে নিয়ে এলে কেন? জানতে একজন অন্ধ স্ত্রীকে তুমি কিভাবে অন্ধকারে রেখেছ। আমি ইচ্ছে করলে কিন্তু সব সত্যি কথা বলে দিতে পারতাম, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমি বলিনি। ভবিষ্যতের কথা মানে? এখন কেস চলবে বছরের পর বছর, কি হবে ওদের? তোমাকে তো জেলে থাকতে হবে। ওরা তো খিদের জ্বালায় ছটফট করতে করতে মরে যাবে। ও কিচ্ছু হবে না, লালগলি বলেছে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, আর আমি ওকে চোখ ভালো করবো, চোখ ভালো করবো। ডাক্তার বলেছে ম্যাড্রাসে অপারেশন করলে চোখ ভালো হয়ে যাবে। জানেন হাবিলদার সাহেব, আমার 1 লক্ষ টাকা দরকার ছিল। আমি প্রত্যেকটা ঘরে ঘরে হাতে জোর করে ভিক্ষা করেছি, কিন্তু একটি পয়সা কেউ দেয়নি। লাচ্ছি মানে তার দিয়েছে কুকুরের বোতল। ওই লাল করে আমি জানি ওরা খারাপ লোক, নোংরা লোক, ইতর লোক, কিন্তু আমার দুঃখ ওরাই বুঝেছে। আমাকে 50,000 টাকা সাহায্য করেছে, দরকার পড়লে আরো দেবে, আরো 50,000 টাকা দেবে। তোমাকে এখান থেকে কেউ ছাড়াতে পারবে না। হ্যাঁ, ওরা হয়তো টাকা দিয়ে তোমার স্ত্রীর চোখ ভালো করে দেবে, কিন্তু তারপর সে এসে তোমায় প্রথম কোথায় দেখবে? জেলে। হাবিলদার স্যার, তাই বলি চিত্তবাবু, তুমি রাজসাক্ষী হয়ে যাও। লালু কালুর কোথায় কত মাল আছে, কখন আসে কখন যায়, সব তুমি বলে দাও। সরকার তুমি ছেড়ে দেবে, আর তুমি যত মাল ধরিয়ে দেবে তার 10% কমিশন তুমি পাবে। ভেরি গুড। সত্যি হরিশঙ্কর, তুমি টিটোকে রাজি করে দিলে, এটা কিন্তু তোমার একটা বিরাট অ্যাচিভমেন্ট। কিন্তু স্যার, ওর বউ আর বাচ্চার জন্য খুব ভয় ভয় আছে। ডোন্ট ওয়ারি, বলে দাও টিটোকে ওর স্ত্রী আর বাচ্চার রক্ষা করার দায়িত্ব এসপি সাহেব নিজে নিচ্ছে। অলরাইট স্যার। আরে কোথায় গেলি সব? এই সুলেখা, জয়, রেণু, দেবু, স্যার স্যার আপনি এটাতে বসুন স্যার। না 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 স্যার, এটাতে না, আপনি এটাতে বসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, এই দেখ কে এসছে, দেখ ইন্সপেক্টর সাহেব। স্যার এই হলো আমার ভাই জয়, ওই যে ডাক্তার বলছিলাম না আপনাকে, ভীষণ ভালো ডাক্তার স্যার। রুগীকে একবার ছুঁয়ে দিলে না একদম অলরাইট। হরিশঙ্কর, তুমি যদি কিছু না মনে করো, জয়কে একটা প্রশ্ন করতে পারি? আমার মেয়ে রূপাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? আমি জানি না এই প্রশ্ন আপনি কেন করছেন, তবে আপনি আর কিছু বলার আগে আমি একটা কথা বলতে চাই। আমার দাদা হচ্ছে এবারের দেবতা, আর বৌদি হচ্ছে আমার দেবী। আমি শুধু ওদের ভালোবাসি না, আমার প্রাণ দিয়ে শ্রদ্ধা করি। বাহ বাহ, হ্যাঁ, তো ভাতৃভক্তি তো মহাভারতেই পড়েছি। স্যার মহাভারত না স্যার, রামায়ণে। হ্যাঁ, ও ও ও হ্যাঁ হ্যাঁ। তুমি তো বাড়িতেই ছিলে, সবার সামনে বলতে পারলে না যে আমাকে ভালোবাসো? তাহলে তো কোনো সমস্যাই হতো না। কি করে বলবো? দাদার সামনে বলবো আমি রূপাকে ভালোবাসি? দ্বিতীয় 60 চর। যে মানুষটা বুকের রক্ত দিয়ে আমাদের মানুষ করেছে, তার মনে আঘাত দেবো। ও, আর আমাকে তুমি আঘাত দিতে পারো, তাই না? দেখো রূপা, কষ্টটা তোমার একার নয়, কষ্টটা কিন্তু আমারও কম হচ্ছে না। জানি না, তবে একটা কথা শুনে রাখো দেবু, তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। দাদাকে বলে আমি সব ঠিক করে দেবো। আরে আমাদের দুজনের বিয়ে এক পিড়েতে হয়ে যাবে। সত্যি পারবি? পারবি? আলবাত পারবো। তুই তুই শুধু আমাকে না মেয়েটার নামটা বল। রূপা। ও রূপা। রূ রূ কি হলো এখন রুরু করছিস কেন? যাকে বল না কথাটা দাদাকে। এই দেবু, কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তাহলে কি হবে বলতো? এই দাদা তুই ম্যানেজ কর না দাদাকে প্লিজ। এখন আমি কিছু বলতে পারবো না, তুই আমাকে আগে বলতে পারলি না? আমি কি আগে জানতাম যে তোর সঙ্গে বিয়ে ঠিক হবে, তাও আবার রূপার সঙ্গে? ব্যাপারটা সত্যি খুব গোলমেলে হয়ে গেল তো। এই শোন না দাদা, দাদা, কি বল না। তোর টেলিগ্রাম আছে। টেলিগ্রাম? আমার? এত রাতে? এই রে, এই দেবু, আমাকে কাল সকালে চলে যেতে হবে। এই যে প্যাকেটটা দেখুন, প্যাকেটটা দেখ, এই খুললে দেখবেন এই যে এই ওপর জিঙ্ক আছে, এই দেখুন, আর এই পেছনে হলো দেখুন, সমস্ত জায়গাতে একই রকম ব্রাউন সুগার রাখানো আছে। কোটি কোটি টাকার বাইরে সমস্ত বাইরে বিদেশে চালান যাচ্ছে। স্যার আমি বলছিলাম স্যার যে স্যার আমার কমিশনটা, কমিশন পাবে টিটো, তুমি কমিশন নিশ্চয়ই পাবে। ডেফিনেটলি ইউ গেট। স্যার স্যার দেখলেন তো স্যার, এই হরি ভাই হাবিলদার সব কেন অলরাইট করে দিল। হ্যাঁ হরি ভাই, তুমি গ্রেট, তুমি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা গর্ব। কিন্তু হরি ভাই, তুমি লাঠি ধরে এগিয়ে যাচ্ছ না। না হরি ভাই, না, আমি তোমাকে একটা রিভলভার দেবো। স্যার আমি তো হাবিলদার, আমার লাঠি তো। হ্যাঁ, তুমি থানায় এসো, আমি তোমাকে রিভলভার দেবো। কি হলো?
টিটো মুখ খুলে ফেলেছে, সব বলে দিয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। যারা দোষ করে তাদের আমরা দণ্ড দিই না, আমরা উল্টো দিকে যাই। হরি ভাই, তুমি তুমি বলেছিলে না তোমাদের সরকার আমার বউ বাচ্চাকে বাঁচাবে? কি হয়েছে? না কিছু হয়নি, কিছু হয়নি হরি ভাই, কিছু হয়নি। তোমাদের এসপি সাহেব যখন কথা দিয়েছে তবে কি হবে? এসো এসো, চলো আমি আসছি। দেখো নিজের চোখে দেখো, দেখো 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 দেখো, তোমাদের পুলিশের ভরসা আমার ছেলেটা একটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দেখো নিজের চোখে দেখো। চলো আমার বউ না, পৃথিবীর সব টাকা খরচা করলেও কেউ ওর চোখটা খুলতে পারবে না। তোমাদের এসপি সাহেব নয়, বলতে পারো হরি ভাই, এরপরেও কেন আমি পুলিশকে সাহায্য করবো? কেন বলো বলো বলো, জমা তো জমা তো। এসপি সাহেব, এসপি সাহেব, এসপি সাহেব। কি হয়েছে? স্যার, যাদের রক্ষা করতে পারবেন না তাদের অভয়ের পানি দেন কেন? কেন? টিটোর বউ আর বাচ্চাকে লালু আর কালু খুন করেছে। ও নো। ছাড়ুন স্যার, আমাকে এই মুহূর্তে 2 প্লাটুন পুলিশ ফোর্স দিতে পারবেন, যাতে ওরা আরো কোনো জঘন্য অপরাধ করার আগে ওদের বেঁধে এনে আমি জেলখানে ভরে দিই। কিন্তু এত রাত্রে? ঠিক আছে স্যার, তাহলে একটা কাজ করতে হবে আপনাকে। কাল সকালে ওই টিটোর বউ আর বাচ্চার লাশের সঙ্গে এই হরি ভাইয়ের লাশটাও ওই শ্মশানে চালিয়ে দেবেন স্যার। হরি, স্যার, স্যার আপনি? তুমি কি ভেবেছিলে তুমি আসার পর আমি বাড়িতে আরামে ঘুমোতাম? না রে ভাই। তুই শয়তানকে ধরে এনেছি তোমার জন্য, তোমার জন্য নাও। পুলিশ ডিপার্টমেন্ট এদের দুজনকে হাজতে করার আগে তোমায় দিয়েছে। তোমার যা খুশি করো, যা খুশি। আমার সব শেষ হয়ে যাওয়ার পর এদের নিয়ে কি করবো হরি ভাই? বাবলু আর নয়নার সঙ্গে শেষ সময় আমাকে একটু একা থাকতে দাও। যা 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 যা। আমি আমি বিয়ে করে ফেলেছি। থেমে গেলে কেন? হ্যাঁ, মারো আমাকে, মারো। ছোট থেকে আমাকে এত বড় করলে, কিন্তু কোনোদিন তো গায়ে হাত তোলনি। আর আজ আমি এত বড় ভুল করলাম। তুমি না বললে আমি যে শান্তি পাবো না দাদা। আরে জয়, বিয়ে করে তুই খুশি তো? ব্যাস ব্যাস, তুই খুশি হলে আমিও খুশি। সব অল রাইট। আমি শুধু ভাবছি যে ইন্সপেক্টর সাহেবকে মুখ দেখাবো কেমন করে। অল রাইট হয়ে যাবে সব all right। দাদা, আমি কি বলছিলাম জানো? বলছিলাম যে ওই দেবুর সঙ্গে রূপার যদি তোর না বাবা, না একদম না। আর আমি দেবুকে জিজ্ঞেস না করে ওই এক পায়ে এগোবো না। না দাদা, ওই রূপা দেবুকে আর দেবু রূপাকে ভালোবাসে দাদা। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, মানে রূপা দেবুকে, দেবু রূপাকে, মানে ভেতরে ভেতরে সব অলরাইট চলছে। অলরাইট দাদা, অলরাইট। চল চল, ভেরি গুড ভেরি গুড। আরে হরিশঙ্কর, এসো এসো, বসো। কি ব্যাপার এত সকালে? স্যার, একটা খুব জরুরি কথা ছিল আপনার সঙ্গে। কি বলো? স্যার, আমার ওই ভাই আছে না, জয়, মানে যে ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে, সেদিন তো দেখলাম। ও স্যার বিয়ে করে ফেলেছে। হোয়াট? স্যার, আমি এই সমস্যার সমাধানও করে ফেলেছি। আমার একটা ভাই আছেন দেবু, খুব ভালো ছেলে স্যার, জয়ের থেকেও ভালো। যদি রূপার বিয়ে দেবুর সঙ্গে দেখা। And get out, get out. অলরাইট স্যার। আর শোনো, তুমি আমার সঙ্গে যে খেলাটা খেললে
তার পরিণাম তুমি ভোগ করবে। যাও। বাবু ঠিক হচ্ছি থেকে কি হবে? এখানে বাচ্চারাই সব ঠিক করে ফেলেছে। বিয়ের কথাবার্তা বলুন। আমার মতে শুভস্য শীঘ্রম। আগে এখন হলো তুমি কি দেবে? দেখো, একটাই বোন তোমার, তুমি ফ্রিজ দেবে, কলার টিভি দেবে, ওয়াশিং মেশিন দেবে, ও সব আমার আছি। তাই বলছিলাম এক কাজ করো, 50,000 টাকা ক্যাশ দিয়ে দাও। 50,000? 2 লাখ টাকা ক্যাশ নিয়ে অনেক পার্টি আমার পেছনে ঘুরছে। ছেলেটা ইঞ্জিনিয়ার তো। না না, 50,000 দিতে পারবো। আমার ভাই তো ডাক্তার, আমরা দিতে পারবো। তাহলে কথাবার্তা পাকা হয়ে গেল। এখন রেনুর বিয়ের জন্য কি করবে? ভাবছি শহরে চলে যাব, মজদুরি করব। কি চাও কিছু করে একটা টাকা আমাকে রোজগার করতেই হবে। বড়দাকে আমাকে এই সময় সাহায্য করতেই হবে। কিন্তু কবে ফিরবে? জানি না। আজকাল বাবা এমন হয়ে গেছে যে কি বলবো, জবরদস্তি বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি শহরে চলে গেলে একটা বলার লোকও পাবো না। আমি সব বুঝতে পারছি রূপা, কিন্তু আমার কিছু করার নেই। হয়েছে কি আপনার? আমাকে একটু দিয়ে আসবেন, আমাকে একটু দিয়ে আসবেন। বসুন 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 বসুন। ভাইটা কোন দিকে আপনার, বলুন। সত্যি কথাটা বলছো না কেন বলো তো? কি সত্যি কথা? দেবু চলে গেছে, তাই তোমার মন খারাপ লাগছে না? লাগবে না। একটা ছোট ছেলে একা একা শহরে চলে গেল, কি খাবে, কোথায় থাকবে, কি করছে কে জানে। অত ভাবছো কেন গো? দেখবে সব অলরাইট হয়ে যাবে। ভগবান করুক সব যেন অলরাইট হয়ে যায়। চল, আজ আমি তোমাকে স্নান করিয়ে দেবো। নিন হরলিক্স থেকে নিন, ডাক্তার বলছে আপনি ঠিক হয়ে যাবেন। নিন। এসব কি করেছিস? আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আমি কিচ্ছু করিনি। আমি তো আপনার রিক্সা চালিয়ে যা করছি। ঠিকই করছি। আপনি নিন, আপনি নিন। এই টাকা তুই তো বাড়িতে পাঠিয়ে দিস, তোর বাড়ি পাঠিয়ে দিস। এই জন্য তুই শহরে এসেছিলিস না? শুনুন, তা হয় না। আপনি ব্যস্ত হবেন না। শুনুন, আপনি ব্যস্ত হবেন, শুনুন। আমি এর থেকে কিছু টাকা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। কেমন? দেবশঙ্কর। ও আমার দেবু। কত টাকা? 500 টাকা। বিন্দু বিন্দু জলে কি সাগর ভরছে? এই তো যেমন তেমন বিন্দু নয়, এই যে অমৃতের বিন্দু। দেবু, তোর এই 500 টাকা নয় রে, এই যে 50,000। সংগ্রহ করার পর আদালত আসামি লালুবাবু এবং আসামি কালুবাবুদের 50,000 টাকা আমানতে জামিন মঞ্জুর করিতেছে। এই বিচারের ফয়সালা না হওয়া পর্যন্ত উপরোক্ত দুই আসামিকে আদালত বিনা অনুমতিতে শহর ছেড়ে না যাবার আদেশ দিচ্ছে। হরি ভাই হাবিলদার। শ্রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন। হরি ভাই হাবিলদার, ইচ্ছি চালাকে। তুমি এটা কি ললিপপ। রেনু পিসি নেবো? আরে নাও না। জিজ্ঞেস করার কি আছে? আরে না 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 না। চলো পাপুন, স্কুলের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা আসি। আঙ্কেল নমস্কার। ললিপপ এখন কাজ করবে একটু একটু করে। তাকে কি বলে? চাকরিটা কেড়ে নেবেন না। সামনে আমার বোনের বিয়ে, মরে যাবো স্যার। আমি কি করব? এসপি সাহেবের অর্ডার, আমি সামান্য ইন্সপেক্টর। এসপি সাহেবের অর্ডার? হ্যাঁ, এই পোশাকটা খোলো। না স্যার, না স্যার, না স্যার, এই পোশাকটা নেবেন না স্যার, পোশাকটা নেবেন না। এই পোশাকটা না থাকলে
আমার বাড়ির সবাই জেনে যাবে যে আমার চাকরি নেই স্যার। তোমাকে সরকারি পোশাক দিয়ে কি আমি জেলে যাবো? নাও খোলো খোলো। হরি ভাই, হাবিলদারের পোশাক যাকে বেশি ভালোবাসে সে খালি গায়ে যাবে না হরি ভাই, এটা আমার পোশাক। বাড়িতে যেন না জানে তোমার চাকরি নেই। নাও ভাই। হরি ভাই, পাপন রে, তোর এক হতভাগা বাপ আমি। তোকে আমি ওষুধ দিতে পারছি না, পথ্য দিতে পারছি না, তোর জন্য আমি কিচ্ছু করতে পারছি না রে। হরি ভাই, যদি কিছুই করতে না পারবি তাহলে এখানে আছিস কেন? পাপনের চিকিৎসার জন্য টাকা দরকার, রেনুর বিয়ের জন্য টাকা দরকার, ঘর বাঁচানোর জন্য টাকা দরকার। পালিয়ে যা, তুই পালিয়ে যা এখান থেকে, সবকিছু থেকে রেহাই পাবি। পালিয়ে যা, পালিয়ে যা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি তোমায় মিথ্যে কথা বলেছিলাম। আমার চাকরি নেই, আমার কিচ্ছু নেই। আপনি একদিন বলেছিলেন যে এই হরি ভাই হাবিলদার সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। আপনি না নিজে হাতে আমাকে পিস্তল দিয়েছিলেন, যার কোনো হাবিলদারের নেই। সেই আপনি আমার খাকি পোশাকটা কেড়ে নিলেন স্যার, আমার চাকরিটা কেড়ে নিলেন। দেখো হরি ভাই, আমি তোমাকে এখনো ততটাই শ্রদ্ধা করি, আগে যতটা করতাম। ইউ ইউ আর ব্রিলিয়েন্ট। তাহলে স্যার আমার চাকরিটা আমায় ফিরিয়ে দিন না। আমার বোনের বিয়ে স্যার, খুব দরকার চাকরিটার। হরি ভাই, পুলিশ ডিপার্টমেন্টের একটা নিয়ম আছে, কিন্তু তুমি তো দাঁড়াতেই পারছো না। স্যার, স্যার আমি আবার আপনার কাছে ইন্টারভিউ দেব। হরি ভাই, আজ থেকে তুমি শুধু হরি ভাই নয়, হরি ভাই হাবিলদার। ইয়েস স্যার। স্যালুট মি। ইয়েস স্যার। এসপি সাহেব আবার আমার চাকরি ফিরিয়ে দিয়েছে। সত্যি বলছো? সবাইকে অ্যাডভান্স করে আমি 50 টাকা বাঁচিয়ে রেখেছি আপনার ওষুধের জন্য। এটা আমি আর কাউকে দেবো না। আগে নমস্কার। আগে নমস্কার। বর্ধন ফুল ভান্ডার থেকে আসছি। বরের জন্য গোড়ের মালা নিয়ে আসছি, আর বরযাত্রীর জন্য ছোট মালা। আর কিছু দরকার? না, এই কিন্তু আমি অ্যাডভান্স দেবো না ভাই। না না, আপনার কাছে অ্যাডভান্স কে চাইছে? গাড়ি ভাড়া 50 টাকা দিলেই হবে। নমস্কার, আসছি। হ্যাঁ, দেখো তোমার ভাই এসছে। হ্যাঁ দেবো, এসে গেছিস? ব্যাস, আর কোনো চিন্তা নেই। যা ভেতরে যা, ভেতরে যা। দাদা সঙ্গে জয় এসছে। এসছে জয়? জয় কেন এসছে? সঙ্গে নতুন বৌদি আছে। বৌমা এসেছে? তা বাইরে কেন করে গেছিস? আরে থাক থাক থাক, বেঁচে থাকো। এই সুরেখা, এই দেখো কে এসছে। আরে তুমি জয়ের বউ দেখবে বলেছিলে না? এই দেখো এসে গেছে। যাও যাও যাও, ভেতরে যাও। এই নিচে নিচে নিচে। বৌদি, নতুন বৌদি। দিদি, এই শাড়িটাই আপনি দিয়েছিলেন। ভেতরে এসো। দাদা,
আমি এই 50,000 টাকা অনেক কষ্ট করে রেনুর বিয়ের জন্য জোগাড় করেছি। এটা আমি তোমার পায়ের কাছে রেখে আমি নিশ্চিন্তই দাদা। না 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 রে, আরে তোর ঘাম ঝরানো রোজগারের টাকায় কি পায়ে রাখার জিনিস রে? যে আমার মহাপ্রসাদ রে। ও দাদা, আর এই 50,000 টাকা একটা ড্রাফট, এটা বাড়িওয়ালাকে দিয়ে তুমি বাড়িটা বাঁচাও দাদা। আরে জয়, হ্যাঁ, তুই যে করে অলরাইট হয়ে ফিরে এসছিস রে, হ্যাঁ? আমার ভাই যে করে অলরাইট হয়ে ফিরে এসছে। জয়, হ্যাঁ। জয়, তোকে একটা কথা বলবো জানিস, এই পাপনের শরীরটা না কদিন ধরে বড্ড রেনুকে কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? পাওয়া যাচ্ছে না মানে কোথাও পাওয়া যাচ্ছে না? আরে বলছিস কি? আরে খুঁজে দেখ না, বাড়ি কোথাও আছে। মাথা তোমার খারাপ হয়েছে হরি ভাই, রেনু নেই মানে রেনু নেই। আমি এমনি একটা ভয় পাচ্ছিলাম। চল 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 চল। হরি ভাই, হরি ভাই, আমাকে মেরে ছেড়ে দাও। পা ভেঙে কাজ ধরে দিয়েছিল স্যার, আজ আমি এদের 4টে পা ভেঙে দেবো। হরি ভাই, আইন নিও না। হরি ভাই, হরি ভাই। আমার কাজ স্যার, এর আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না স্যার। রেনু, আয় ভাই আয়। এদের অ্যারেস্ট করো। এই যে সুলেখা, সুলেখা অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রেনুকে তৈরি করে দাও। শুধু রেনুকে তৈরি করবে? আমার মেয়ে? স্যার, আপনার মেয়ে মানে? হ্যাঁ, তুমি কি ভাবছো এত সুন্দর ভালো মেয়েটা শুধু ইন্সপেক্টর বিক্রমের? আমি আজ রূপা সম্প্রদান করব। এই তো আমাদের সৌভাগ্য স্যার। আরে দাদা তো রেনুর বিয়ে দিচ্ছে, আর আমি তোর বিয়ে দেবো। হরি ভাই শোনো, একটা সুখবর দেব। আজ থেকে তুমি হরি ভাই হাবিলদার নও, তুমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরি ভাই। টিটুবাবু, আমি আর হাবিলদার নই, আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। হ্যাঁ হরি ভাই, আমার সব স্বপ্ন সফল হলো। সুলেখা তাড়াতাড়ি বলো, ওদিকে বিয়ের সময় চলে যাচ্ছে। দেখো না গো, পাপন কথা কথা বলছে না। ওর শরীরটা বড্ড খারাপ হয়েছে, ওষুধটা পড়েনি তো। পাপন, 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 পাপন নেই, পাপন সবাই শুনতে পাবে। কেঁদো না, রেনুর বিয়ে বন্ধ হয়ে যাবে। সারা জীবন ধরে এত করেছো, আর একটু বুকে পাথর বেঁধে চুপ করে যাও। আমি তোমাকে বলে দেবো কখন কাঁদতে হবে। আমিও তোমার সঙ্গে কাঁদবো। তুমি আমাকে বলবে? আমাকে বলবে কখন কাঁদতে হবে? আমি বলবে? বলবো। তুমি এসো, এসো, বলবো তো। যাও, বিয়ের আসরে যাও। হরি ভাই, কথা হলো কি, কালকে গ্রহণ হবে তো, তাই জন্য ভাবছি বৌমাকে রাত্রে নিয়ে যাব। বেশ, তাই হবে, তাই হবে। পাপনকে দেখছি না কেন? পাপন কোথায়? পাপনকে একটি আরে দাদা, কুসুম ডিঙি করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিস, আর কি ফেরা যা 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 যা, গাড়িতে ওঠ। এতদিন আমি যা খেয়েছি করেছি সব রোধ করে দিয়ে গেল। ভালো থেকো। কি
পাগলামি করছো তুমি? আমি পাগলামি করছি না দেবু। কি পাগলামি করছো তুমি? করছি, লাগা হাত, লাগা এতে, লাগা হাত, লাগা না। কি করছো? কি হয়েছে? আমার 10টা টাকা চাই, বুঝলে? ব্যাস, এই 20-40 হয়েছিল, আর 10 টাকা, ব্যাস, আর 10 টাকা, ব্যাস, হয়ে গেল 50। জয় দেবু, এই দেখ, এই দেবু, জয়, এই বাঁশগুলোকে পরপর সাজিয়ে ফেলতে হবে, তারপরে এইটা দিয়ে 4টে টুকরো করে ফেলা, তারপরে এই দড়ি দিয়ে বেঁধে আমাকে একটা ওইটা বানিয়ে দিতে হবে। ওইটা ওতে মরা নিয়েছে। কি উল্টো পাল্টা বলছো তুমি? দেবো, মরা চাই তো শোয়ানোর জন্য, দেবো আমি, আমার কাছে আছে মরা। সুলেখা পাপুনকে আবার নিয়ে এসো না। পাপুন কি হয়েছে? পাপুন কি হয়েছে পাপুনের? হ্যাঁ দাদা, কি হয়েছে ওরা? তোমার দাদা 50 টাকার ওষুধ কিনে দিতে পারেনি। আমার বলবি কেন? আমি তো ডাক্তার, আমার বলবি কেন? সুলেখা বাবুকে নিয়ে এসো। দেবু জয়, আজ আমার বড় খুশির দিন রে। আজ আমার বড় খুশির দিন। এক রাতেই আমার ডবল প্রমোশন হয়ে গেল। এক রাতেই আমার ডবল। সুলেখা আজ আমার বড় খুশির দিন গো। এক রাতেই আমার ডবল প্রমোশন হয়ে গেল। এই রাতেই আমি হাবিলদার থেকে এসআই হয়ে গেলাম, সাব ইন্সপেক্টর হয়ে গেলাম, আবার সেই রাতে আমি হরিশ্চন্দ্র হয়ে গেলাম গো, হরিশ্চন্দ্র। তারপর হরি ভাই পাগল হয়ে গেল, চাকরিটাও গেল। এসপি সাহেব সকলকে বারণ করে দিয়েছেন লোকে জানাতে যে ও পাগল। ও রোজ আমাকে নেই হাজতে বলে দেয়, আমিও আসছি। আসো নাই বা কেন? তার এই অবস্থার জন্য আমি কি দায়ী নই? সত্যি হরিভাই এই পুলিশ ডিপার্টমেন্টে গর্ব। এমন লোককে আরেকবার মন ভরে দেখতে ইচ্ছা করে। আরে আমি বা বাদ যাই কেন? আমি তো চাকরি থেকে রিটায়ার হয়ে গেছি। এখন বাকি জীবনটা হরি ভাইয়ের গঙ্গা জলে স্নান করে জীবনে যত পাপ করেছি সব ধুয়ে ফেলবো। চলো চলো চলো। বস। স্যার আপনি আমার পরিবারে সামিল হয়ে গেছেন। কেন, আমি কি এই পরিবারের সদস্য নই? হ্যাঁ বসুন। হ্যাঁ। তোরা বস, বৌমারা বসো। হ্যাঁ সুলেখা তুমি ওদের চান করে দাও। হ্যাঁ আর যাবেন না স্যার, আর যাবেন না। হরি ভাই আমাকে দেখলে আবার হাজতে পড়ে যাবে। ও শ্রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন, তোমাকে যে ভালোবাসি আমি তেমন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।